নমস্কার বন্ধুরা, আজকে দেখো আমি আরেকটি নতুনত্ব জিনিস নিয়ে এসেছি। সবাই চেনো এটা কলার মোচা। তো আজকে তোমাদের সামনে কলার মোচা তো সবাই খায়, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। তার জন্য দেখো, সবার প্রথমেই আমি ডাল কিছুটা পরিমাণে ভিজিয়ে নিয়েছিলাম। চানার ডাল ইউজ করছি। দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর একটু দেবো নারকেল। এটা দিয়ে কি করব, বড়া বানাবো। তার জন্য দেখো, ডালটাকে আগে ভালো করে পিষে নিয়েছি। পিষে নেওয়া হয়ে যাওয়ার পর এদিকে মোচাটাও কুটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ডুমো ডুমো করে আলু কেটেছি, সেটা দিয়ে রান্না করব। তো দেখো, এদিকে কড়াই চাপালাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর একটু ঘি মিক্স করে দিয়ে তার মধ্যে ছোট ছোট করে শেপ করে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো বললাম আগেই তোমাদেরকে যে এটা আমি ওই মোচার ঘন্টের মধ্যে দেবো, সেই জন্যই। তো দেখো, বড়া কটা এই কটাই হয়েছে, যতটুকু আমি ডাল বেটেছিলাম। আর চেষ্টা করতে হবে যতটুকু মোচা তার থেকে যেন কিছুটা পরিমাণ কম বড়াটা হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে। এদিকে দেখো, লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নিয়েছি। বড়া তুলে নিয়ে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য গরম মশলা, গোটা গরম মশলা, আর দিচ্ছি জিরে ফোড়ন। এটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো কিন্তু সামান্য ভাপানো আছে। তো ওই আলুগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেব মোচাটাও আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে জলটা ফেলে রেখেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর দেখো, কড়াইতে মোচাটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুন আর হলুদের জন্য মোচাটা কিন্তু অল্প হয়ে এসছে। এদিকে দেখো, মশলা হিসাবে আমি বেটে নিয়েছিলাম জিরে, আদা আর সামান্য গরম মশলা। এটাই আজকের মশলা, আর কিছু তেমন লাগছে না। তো মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দেখো, যেই প্রায় হয়ে এসছে তখন আমি দিয়ে দিয়েছি তার মধ্যে বড়াগুলো। বড়াগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। দিয়ে নিয়ে শেষের দিকে বড়াগুলো যখন সামান্য রসগুলো টেনে নেবে, তারপর যদি তোমরা বড়াগুলোকে অল্প ভেঙে ভেঙে দাও খুন্তির সাহায্যে, তাহলে কিন্তু মোচার ঘন্টটা আরও টেস্ট হয়ে ওঠে। তো দেখো, আমি তাই করব, অল্প অল্প করে আধ ভাঙা করে দেবো বড়াগুলো। আর শেষে নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ঘি, আর অবশ্যই দিতে হবে গরম মশলা। এই এতটুকুই আমার দেখানো রান্নাগুলো। বন্ধু, তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আরও ছোট ছোট রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকে দেখো, আমার ঘন্টটা রেডি। মোচার ঘন্ট আমার কেমন লাগলো জানাতে ভুলো না। আজ আসি, টাটা।